নাও ধরো। রাশি নাও ধরো, পড়ে না একদম, সাবধানে থাকবে। নাও। তুমি বুদ্ধিমতী, কিন্তু এটা বোধহয় ভুলে গেছো অতি চালাকে পরিণতিটা কি হয়। তোমার এই কিউরিওসিটির জন্য তোমাকে কি শাস্তি পেতে হয় এবার তুমি দেখো রাশি মুখার্জি। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। মা শুধু সন্দেহ নয়, সবটাই জেনে গেছে। আমার চোখে ধুলো দেবে ভেবেছিলে, তাই না? অত সহজ নয় রাশি। না না, আর সময় দেওয়া যাবে না। মা কিছু করার আগে যেভাবেই হোক আমাকে কাজটা সারতে হবে। কি এভাবে কি দেখছো? গলা থেকে যে পড়ে গেছে সে খেয়ালও নেই মেয়েটার। হ্যাঁ সত্যি নিজের ব্যাপার ছাড়া না সবার ব্যাপারে ওর চিন্তা আছে। সত্যি রাশি, তুই কি রে? মিস্টার এতগুলো টাকা খরচা করে মাদুলিটা তখন তোকে দিয়ে গেছে, তার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। মনের মর্যাদাটুকু পর্যন্ত তুই রাখবি না? ভাগ্যিস আমি খুঁজে পেয়েছিলাম, আর আমি চিনতে পেরেছিলাম এটা রাশি। নাহলে কি হতো বলো, জিনিসটা কি করে ফিরে পেতো বলো? সত্যি রাশি, তুই নিজের ব্যাপারে এত অন্যমনস্ক না, কোনো মানে হয়? দে মাদুলিটা পরিয়ে দি। ভাবি বকবো না, তাও এমন এমন কারণটা করে না। তোর মেচকা জানলে কত দুঃখ পাবে বলতো। আমার দিব্যি রইল রাশি, আর কোনোদিন ওই মাদুলিটা যদি তুই তোর গা থেকে খুলেছিস না, তাহলে কিন্তু। না না, ও তো ছেলে মানুষ, ভুল করতেই পারে। আমার তো চোখ কান খোলা আছে, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এক্ষুনি আসছি। সত্যি রাশিটার না একটু সুস্থির নেই না, কিরকম চলে গেল। আপনাদের খুব জ্বালায়, তাই না? না, জ্বালাবে আবার কি, ছেলে মানুষ তো আমাদের ভালোই লাগে, কি পরমা, তাই না? কোথায় গেছিলে তুমি? বাবা মাকে ছেড়ে দিয়ে আসতে গেছিলাম, তবে অপরার দামি গাড়িতে নয়, সাধারণ মানুষের চলার গাড়িতে। আচ্ছা দেব, তুমি তখন আমাকে কিছু কথা বলছিলে না, মাসিমণি চলে এলো, কি কথা? হ্যাঁ শোনো না, বলছিলাম যে আজকে হোটেল থেকে আমাকে ফোন করেছিল, ওনারা বলছেন নাকি 700 নম্বর রুমটা নাকি আজই খালি হচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু অপরারা এই ঘরটা ছেড়ে দিচ্ছেন কেন? তাহলে উনি কি সব টের পেয়ে গেছেন, না অন্য কিছু ব্যাপার আছে? তার মানে অপলারায় বিপদ বুঝে তড়িঘড়ি করে ওনাকে অন্য কোথাও সরানোর ব্যবস্থা করছে, কিন্তু কোথায়? আর এক্সকিউজ শুনবো না তোর, আমি তোর আর একটা এক্সকিউজ শুনবো না। তুই বলতে চাইছিস তুই এত ব্যস্ত যে তুই তোর বেস্ট ফ্রেন্ডের রিসেপশনে আসতে পারছিস না? এখানে দেবও আছে। আমি আর তোর এক্সকিউজ শুনতেই চাইছি না। যদি রিলেশনশিপ কন্টিনিউ করতে হয় তুই সামনাসামনি এসে কথা বলবি, তারপরে নাহলে রিলেশনশিপ কাট। কার সঙ্গে কথা বলছিলি তুই? আমি কার সাথে কথা বলছিলাম? হ্যাঁ, আরে আমাদেরকে থ্রি মাস্কিটিয়ার্স বলা হতো, আরে আমাদের বেস্ট ফ্রেন্ড। আরে ওর কথা, ওর ও হ্যাঁ। দেখো, বলছিলাম বিয়ে তো তোমাদের বাড়িতে হয়েছে ঘটা করে, আমি তো সব মিস করে গেলাম না। একটু তো খেদ আমার থেকেই গেছে। দেখো না, আমি ওই অনুষ্ঠানগুলো না একটু ছোট করে একটু অর্গানাইজ করেছি, একটু সেরে নিই। হ্যাঁ, আমার জন্য একটু। নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের বেস্ট ফ্রেন্ড ওটা কে? মানে ওর আসল নামটা আছে? হ্যাঁ, ওর একটা নাম আছে, ওর নামটা হলো। আরে উজি, রাশি, তোমরা ওইখানে কি করছো? এদিকে এসো, চলো পরমা, ওনাকে নিয়ে চলো সব, এসো এসো, চলো চলো। রাশি মম ডাকছে, প্লিজ এসো। ওর নামটা তো বলো। আরে ওর নামটা আমি বলছি, ওর নামটা হলো। এইসব নিশ্চয়ই মামির কাজ। পুরো অ্যারেঞ্জমেন্টে কোনো ফাঁক থাকবে না। মা এসব কখন অ্যারেঞ্জ করলেন? আমি তো বুঝতে টেরই পাইনি। আরে এদিকে এসো,
এসো বুঝি, রাশি এদিকে এসো, এদিকে এসো। এসব কি মম? আরে কি বুঝতে পারছিস না? হ্যাঁ, এগুলো তো বিয়ের জিনিস। আরে বাবা, বিয়েই তো হচ্ছে। বিয়ে মানে? বিয়ে মানে তোমার বিয়েতে আমি তো প্রেজেন্ট ছিলাম না, তো আমি তো সব মিস করেছি, তাই ছোট্ট করে একটু রিচুয়ালস গুলো আমি এনজয় করব বলে। প্লিজ মা, শুধু আমরাই কেন, মানে যখন নিয়মই হচ্ছে তাহলে দেব আর অশ্মিরও তো এখানে আসা উচিত, তাই না? হ্যাঁ নিশ্চয়ই উচিত, কিন্তু তুমি জানো অশ্মির অবস্থা, শি ইজ নট ওয়েল, আর এত এক্সাইটমেন্ট স্ট্রেংথ ওর জন্য ভালো নয়। তাছাড়া এটা তো ফান, ইটস জাস্ট ফর ফান আমার জন্য। হ্যাঁ আমার সাথেই বিয়ে হবে উচিত। আমি আমি তোমার ওয়াইফ বুঝি? আমি আমি তো তোমার ওয়াইফ বুঝি। তোমার আর আমার মাঝখানে কেউ আসবে না, কেউ না। ওই ওই রাশিও না। হ্যাঁ বুঝি, তুমি আমার, শুধু আমার। এই নাও জি, এইবারে রাশিকে সিঁদুরটা পরিয়ে দাও। এই না, ওই দেখো লজ্জা পাচ্ছে ছেলেটি। এই শাক বাজাও। আমার কথাটা শোনো তুমি একবার, প্লিজ একটু শান্ত হও, প্লিজ প্লিজ একটু শান্ত হও। যেভাবে হোক রাশিকে সরাতেই হবে। আমি তোমার জন্য ছোট্ট গিফট এনেছি। ইয়েস, এগুলো আমার ঠাম্মার দেওয়া, আমার বাবা মার দেওয়া গয়না, আমি কিছুতেই দেব না। না দিলে কিভাবে নিতে হয় সেটা তুমি দেখেছো। আমি পেরেছি মা, আমি পেরেছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি আমার প্রাপ্য জায়গাটুকু পেয়েছি। তোমরা আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করো না মা। উজ্জ্বল আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। ও পাশে থাকলে আমি কোনো লড়াই লড়তে ভয় পাই না।
রাশি এখনো আমাকে ভালো করে চিনতে পারেনি। ওর প্ল্যানস গুলো এক্সিকিউট করার আগেই আমি দিদি তোমার প্ল্যান অনুযায়ী সব কিছু রেডি আছে, ব্যাস তুমি একটা ইশারা করো সমস্ত কাজ হয়ে যাবে। গুড গুড, সব যেন প্ল্যান অনুযায়ী ঠিকঠাক কমপ্লিট হয়ে যায়, কোনো ভুল না হয় পৃথা। ভরসা করে যখন দায়িত্ব দিয়েছো তখন নিশ্চিন্তে থাকতে পারো দিদি, তোমার ছোট বোন তোমার জন্য সব কিছু করতে পারে। পারলে আমি তোমার জন্য প্রাণও দিতে পারি দিদি। অত দরকার হবে না, কাজটা ঠিক করে হলেই হবে। হ্যাঁ সেট বলো। মামি ভেতরে আসবো? পলাশ, কি আশ্চর্য, দেখছো না দিদি ফোনে কথা বলছে, কোনো সেন্স নেই। এখন যা পরে এসো। মেয়ের মুখের অবস্থা দেখো, কার কথা ভেবেছিল আর কারা এলো। এবার না না ধ্যাত, না বল আর ধ্যাত বল, এখন কিছুক্ষণ আমাদের তোকে সহ্য করতে হবে। তবে চিন্তা নেই, একা আর সহ্য করতে হবে না, দুজনে মিলে সহ্য করতে হবে। মাধুরী কি যে বলো না সারাক্ষণ, কি যে বলো না মানে কি, ফুলের বিয়ের সময় তোর ফুলসজ্জার রাতে সব নিয়ম কানুন একেবারে ঘটা করে পালন করেছিলি। নিজের বেলায় আমি ধ্যাত্তেরিকা। এই তো, এই হাসিটাই আমি দেখতে চেয়েছিলাম। এটা তোর একার জয় নয় রাশি, আমাদের সবার জয়। আর সব থেকে বড় কথা, তুই মাকে জয় করেছিস। এই সব কিছু তোর প্রাপ্য রাশি, সব কিছু। এই যে বাবুকে নিয়ে এসছি, তাড়াতাড়ি নিয়ম শেষ করো। কিন্তু বলে দিয়েছে বেশিক্ষণ যদি আমরা এখানে থাকি আমাদের সবার কপালে দুঃখ আছে। আমি তোকে কখন বলেছি তো আমি এসব কিছু এই তো এই যে এবার কিন্তু তোমাদের নিজেদের জন্যই নিজেদের দেরিটা হচ্ছে, ঠিক আছে? এত হাসার কি আছে, বড় না কি করতে হবে আমি সেটাই করছি। তুমি জানো না বাবা, তুমি আমার বেলা তো সব নিয়ম দেখেছিলে, তাহলে এত নাটক করছো কেন? ওগুলো সব টেনশনে বলে ফেলছে। হ্যাঁ টেনশন নিচ্ছে আমি টেনশন ছেলে মানুষ বসো, চুপচাপ বসো। এই রাশি দিকে আয়। হ্যাঁ বস। বাবা লজ্জায় পাচ্ছে না। মাধুরী, থালাটা দাও তো। খেলাতে রাশি বসবে না, তোমার পা ধোয়ানো হবে। পাল্টি করে নিয়ে যাও, করে নিয়ে যাও। রাশি এনে বস। পা ধুতে বুঝি হবে? পাটা ধুয়ে। এই ও ধুয়েছে তো, পাটা ময়লা কি অনেকক্ষণ লাগবে। একে অপর জুতোটা খোলো। কাজটা কর। আচ্ছা পা কেন ধোয়াবে, থাকুক। আরে একবারই সুযোগ বুঝি, পাবি। ওহো, আর পারছি না। নে নে কর, দেরি হয়ে যাচ্ছে, তোদের তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি কিছু কাজ ছাড়া এ উচিত। কি ময়লা রে, ছোবড়ে আনতে হবে তো। তোর সঙ্গেই ঘুরছিলাম এতক্ষণ ধরে। ঢাল ঢাল, টালার ট্যাঙ্কি থেকে জল আনতে হবে, ঢাল। আর শেষ হয়ে যাবে। লা, লা, লা। বাবা চোখ সরা বাবা, চোখে জল পড়বে এবার। পারছি না তো। না না, আমি বলছি ওই পায়ে পায়ে পা পা পুরোনো কথা মনে পড়ে গেল না। পাশ পাশ। হ্যাঁ, এবার কি করতে হবে? হ্যাঁ বুঝি, দাঁড়াও, ওঠো। রাশি দিকে আয়। দাঁড়াও না, বড়রা কি বলছে? দাঁড়াও। কি রে, এত বোকা হয়ে গেছিস? মিষ্টি এবার তুমি নিজে খাও, খেয়ে তোমারটা রাশিকে খাইয়ে এই দাও। সুগার ফ্রি তো? এই পুরোটা না, দেখ। ও তো ডায়েটিং এ আছে। না ডায়েটিং না, এটা খাইয়ে দাও। না না অন্য খাওয়া 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 ভালো করে খাওয়া। বাবা সবই তো অ্যাকশন দিচ্ছে। এই কি বুঝি, ভালো করে খাইয়ে দাও। দিকে তাহলে না একে মুখে মিষ্টিটা ঢোকাতে পারবে। খাওয়া করো, খাওয়া করো। এবার এই রাশি রাশি এবার বুঝিকে খাইয়ে দাও। ওই বিশেষ তুই এই ও বাবা, এবার এবার কি হবে? এবার কি আমরা কিছু নয়, না না না, একদম গল্প না। এবার আমরা ওই দিকে যাবো। তো খাটে। শোনো, আর না, চলো চলো চলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কেন ডিস্টার্ব করছিস? চল চল, তাহলে বাইরে গিয়ে একটা মিনিট। বুঝি
এটা রাশিকে পরিয়ে দিই। গুড নাইট। Excuse me, 2 minutes, please. Hello. ব্রো, এরকম একটা দিনে আমি তোমায় খুব মিস করছি। অ্যাটলিস্ট আজকের দিন না না, আরে অনুষ্ঠান সব খুব ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। মম না থাকলে তো আমার এই স্বপ্নটা পুরোই হতো না। থ্যাংক ইউ সো মাচ। 700 নম্বর রুমটা খালি হয়ে গেছে, তার মানে মা নিশ্চয়ই বাবাকে ওই বাড়িতে শিফট করে দিচ্ছেন। আমি রাশিকে জানিয়ে দিচ্ছি যে তুমি ওকে উইশ করেছো। আমাকে নিয়ে তোমার অনেক কৌতূহল, তো তাই এসেছি। তো রাশি, এত কৌতূহল ভালো নয়, ইটস ভেরি ডেঞ্জারাস। যা কারোর জানার কথা নয় সেগুলো তুমি জেনে গেছো, ইনফ্যাক্ট একটু বেশি জেনে গেছো। উজ্জ্বলকে বলে দেবো যে ওর বাবা বেঁচে আছেন। ওকে, গুড নাইট, টেক কেয়ার। উজ্জ্বল, তাড়াতাড়ি এসো। তোমাকে চুপ করানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। ইনফ্যাক্ট তুমি আমায় বাধ্য করেছো। এর আগেও তো অনেকবার চেষ্টা করেছিলেন আমাকে চুপ করানোর, পেরেছেন? আমাকে চুপ করানো এত সহজ নয়। তুমি ভাঙবে কিন্তু মচকাবে না। তোমাকে আমি উজ্জ্বল, আরে কি হলো? এসো। এই তোমার শ্বশুরমশাই তোমাকে একবার ডাকছেন। আমাকে? হ্যাঁ, বলেন খুব দরকার। আমি দেখছি। উজ্জ্বলকে কেন ডাকছো? তোমাকে বাঁচাবে নাকি? নিজেকে বাঁচানোর ক্ষমতা আমার আছে। আমি উজ্জ্বলকে ডাকছি কারণ আপনার সব ষড়যন্ত্র যাতে ও জানতে পারে। আপনার সব কিছু প্ল্যান আমি ওর সামনে জানাবো। উজ্জ্বল, 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 উজ্জ্বল কোথায় তুমি? উজ্জ্বল।
উজ্জ্বল তুমি শুনতে পাচ্ছ না? উজ্জ্বল তুমি কোথায়? কি ব্যাপার উজ্জ্বল, তুমি এখন এখানে? হ্যাঁ, আপনারা কেউ তোমাকে বলেনি যে আজকের রাতে নিজের বউকে ঘরে ফেলে বাইরে গিয়ে দরজা আটকে দিয়েছে উজ্জ্বল। রাশি, দরজা খোলো, দরজা খোলো। রাশি! আগুন! 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 দিদিভাই, দিদিভাই, ওপরে আগুন লেগেছে, আগুন লেগেছে ওপরে। রাশি চিৎকার না করে, ওর কোথায় আগুন লেগেছে? মাধুরী, মাধুরী ওপরে আগুন লেগেছে, সব কিছু পুড়িয়ে দেবেন। ওপরে আগুন লেগেছে। অশ্মি, অশ্মি ওপরে আগুন লেগেছে। মানে কোথায়, কোথায়? আগুন, আগুন বলে চিৎকার করছে। রাশি, রাশি কি হচ্ছে? কি হচ্ছে তুই আমাকে বল। বাবা, বাবা ওরা আমাকে মেরে ফেলবে। কারা মারবে তোকে? তুমি জানো না, পপুলারাই তোমাদের সামনে সবকিছু নাটক করছে, ওটা ওনার অভিনয়। আসলে উনি আমার ঘরে আগুন লাগিয়ে আমাকে মারতে চায়। আরে কি হয়েছে? এত কিসের চেঁচামেচি? হ্যাঁ, আরে আমার ঘুম ভেঙে গেল। আনন্দ করছো করে, এত চেঁচামেচি কেন করবে তোমরা? চল, এত রাত হয়েছে। কি হয়েছে না? আপনি কিচ্ছু জানেন না, নাটক করছেন। না উজ্জ্বল, ওনার ভালো মানুষের মুখোশ আজ আমি সবার সামনে খুলে দেবো। আমি প্রমাণ করে দেবো উনি আমাকে মারার চেষ্টা করছেন। তুমি জানো তোমার মম মিসেস অপলারাই আমাদের ফুলসজ্জার খাট পুড়িয়ে দিয়েছেন। হ্যাঁ উজ্জ্বল, উনি। তাই তাই মম আমাদের খাটে আগুন লাগিয়েছে। চলো দেখাবে, চলো কোথায়। চলো, প্লিজ। আমি বিশ্বাস করছি না তো দেখাচ্ছি। আমি সবাইকে প্রমাণ করে দেবো আপনি আমাকে লেগে যাবে। কি হচ্ছে? জানো তো, ফুলের বাড়িতে আগুন লাগার পর থেকেই না ওইরকম আগুন দেখলে আগুন আগুন করে চেঁচিয়ে ওঠে। না, কিন্তু এটা তো সত্যি হতে পারে। চলো তো একবার। এসো তোমরা সবাই। চলো চলো তাড়াতাড়ি, সবাই এসো। কোথায়, কোথায় আগুন, কোথায় আমাকে বলো, টেল মি। এইখানেই তো আগুন ছিল, এটা কি করে সম্ভব? কোথায় আগুন, কোথায় আগুন, টেল মি। উজ্জ্বল, উজ্জ্বল এখানে, বিশ্বাস করো এখানে দাও দাও করে আগুন জ্বলছিল। দিদিভাই তোমরা সবাই বিশ্বাস করো, আমি দেখেছি। 1000 বার এই কথাটা শুনেছি, এখানে দাও দাও করে আগুন জ্বলছিল, কিন্তু আগুন যে জ্বলছিল সেটার প্রমাণটা কোথায়? আমি সত্যি বলছি, এখানে এখানে আগুন জ্বলছিল, আমি নিজে। তুমি কি পাও, তুমি কি পাও আমার মায়ের উপর এতবার আগুন তুলে? তোমার খারাপ লাগে? ইউ ডোন্ট ফিল ব্যাড? বারবার আমার মমকে হিউমিলেট করছো। বয় রাশি এরকম করছে কেন?
পাগল হয়ে গেছো। You're mad! উজ্জ্বল Yes, তুমি পাগল হয়ে গেছো। এতদিন ধরে যা যা বলেছো আমি একটু হলেও সেটাকে সত্যি বিশ্বাস করতাম, কিন্তু আজকে তুমি যা বলেছো বা করেছো তাতে প্রমাণ হয়ে গেছে তুমি পাগল। আমি পাগল নই। তুমি শুনেছো আমি পাগল নই উজ্জ্বল। রাশি, কি ভাবো তুমি? তুমি জানো এগুলো তোমার মা করাচ্ছে? রাশি, কি ভাবোটা কি তুমি? রাশি! পাগলামো সহ্য করার একটা লিমিট আছে, আর আজকে তুমি সেটা ক্রস করলে। তুমি ঠিক বলেছো মম, আমি বুঝতে পারিনি যে মেন্টালি এতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে সেটা। তার মানে তুমি ওর গায়ে হাত তুলবে? রাশি, রাশি, শুনো শুনুন, আপনার এই নাটকে আর কেউ বলবে না। কেউ আপনার কথা বিশ্বাস করবে না। না ছাড়ো তুমি আমায়। বেয়ান, বেয়ান, একমাত্র আপনিই পারেন আমার মেয়েকে বাঁচাতে। আমি আপনার কাছে হাত জোর করছি বেয়ান। আমি জানি, আমি বুঝতে পারছি যে ও অসুস্থ নেই বেয়ান, কিন্তু আপনি আমাদের বলে দিন যে আমরা কি করতে পারি ওর জন্য। আমার মেয়েকে বাঁচাবার জন্য আপনি যা বলবেন আমি তাই করবো বেয়ান, আমি কথা দিচ্ছি। শুধু শুধু ওর মা যদি এটা জানতে পারে। বাবা, চুপ, একদম চুপ করবি তুই। দয়া করে তুই একটাও কথা বলবি না রাশি। আমাকে বলতে হবে বাবা, উনি কেন কিভাবে আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছেন সেটা যদি আমি তোমাদের সবাইকে না বলি তাহলে তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, আর উনি হবেন মহান। কিন্তু আমি সবকিছু জেনে বুঝে এটা তো হতে দিতে পারি না মিসেস অফলা রয়। রাশি তুই এটা কি বলছিস কি? আসুন, আপনার এই ভালো মানুষের চেহারাটা আমি সবার সামনে প্রমাণ করে দেবো যে এর পেছনে কতটা নোংরা আছে। প্লিজ স্টপ ইট রাশি, প্লিজ স্টপ ইট। সবার সামনে? বুঝিয়া তোমার সামনে? আবার না, আবার না। এইসব শোনার আগে আমি মরে গেলাম না কেন? উজ্জ্বল তুমি আবার তুমি এসব কি করছো মম? তুমি লাগেজ গুছাচ্ছ কেন? মম লিসেন, আমি রাশির ক্ষমা চাইছি তোমার কাছে। আই এম সরি, লিসেন টু মি, আই এম সরি। ওজি, এইটা কোনো ক্ষমা বা সরি ব্যাপারই না। এভাবে আগে হয়েছে, আমি মাইন্ড করিনি। ইনফ্যাক্ট আমি তোমাদের বলেছি যে রাশির কথা তোমরা রাগ করো না, বাট ওই মেয়েটা সমানে সমানে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছে। আমারও তো একটা সহ্য করার একটা লিমিট আছে, আছে কি না? মম লিসেন, তুমি যদি এত রেগে যাও ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। মম প্লিজ, আই এম সরি, আই এম টেলিং ইউ আই এম সরি। হ্যাঁ আমি জানি আমাকে নিয়ে তো সমস্ত কিছু কমপ্লিকেশন আছে তোমাদের। না হলে যে মেয়েকে আমি বুকে টেনে আনলাম সে আমার সঙ্গে আজ এভাবে ব্যবহার করবে? Mom, listen. Mom, please. Mom, just listen to me. Mom, listen to me. Mom, listen to me. Mom, আমি বুঝতে পারছি রাশি ভুল করছে। Mom, please, Mom, আমি তো বলছি রাশির ভুল। আমি তো বলছি আমি। এখন মম করে কি হবে? হ্যাঁ, এখন মম করে কি হবে? রাশি তোমার ওয়াইফ, তুমি ওর খেয়াল রাখো নি? মানে এত কিছু পরে আমি ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম, কি হলো? ওর পাগলামোটা আরো বেড়ে গেল। আর কেন বাড়বে না? ওষুধ না খেলে কেন পাগলামো বাড়বে না ওর? Mom, I'm sorry. আমি জানি আমার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। I'm sorry, Mom. আমি তো বলছি I'm sorry, Mom. Mom, listen, I'm sorry. Mom, please, Mom, please. আমার কথাকে তো গুরুত্ব দাওনি তুমি। তুমি তো আমার ওয়াইফ রাশির কথাকে গুরুত্ব দিলে। বলেছিলাম পাগল মেয়েকে নিয়ে ঘর করা যায় না, তখন আমাকে ভুল বুঝেছিলে। আমি রেগে এসব কথা বলছি না, আমি কষ্ট পেয়েছি, আমার দুঃখ হয়েছে।
আমি যন্ত্রণা থেকে এইসব কথাগুলো বলছি। বিশেষ করে আমি বুঝতে পারছি না কি করবো। আমি যে সিরিয়াসলি বুঝতে পারছি না আমি কি করবো। এই তো সবে শুরু, এই তো শুরু হলো। আমার কথা যদি শুনতে তাহলে আজ এই অবস্থা হতো না, তোমার লাইফটা অন্য রকমের হতো। রাশি তোমার ওয়াইফ, আর আমি জানি খুব ভালো করে তোমার ওয়াইফ আর তোমার মমের মধ্যে তুমি কাকে বেছে নেবে। আরে মম বেছে নেওয়ার কথা কোথা থেকে এলো? মম what are you saying? বেছে নেওয়ার কথা আবার কোথা থেকে এলো? মম না, তুমি এসব ভেবো না। তোমাকে আমি দোটানায় রাখছি না। তোমরা সবাই এখানে সুখে থাকো, আমি চললাম। আরে মম কেন এরকম করছো? মম প্লিজ, মম প্লিজ, মম এরকম করো না। মম এরকম করো না। মম আমার কথাটা শোনো। মম এত রাখো না। মম প্লিজ, মম আই এম সরি। মম প্লিজ, মম লিসেন। মম প্লিজ, মম লিসেন। মম আমি রাশির ক্ষমা চাইছি। মম মম শোনো না, আমাকে দাও। মম আমি রাশির ক্ষমা চাইছি। আমার ক্ষমা চাওয়ার কোনো দাম নেই তোমার কাছে। মম ওজি, আমি তোমাকে আগেও বলেছি ক্ষমা সরি কোনো ব্যাপারই না এটা। দেখো আমি এগুলো বলতে চাইনি, কিন্তু আজকে তুমি আমায় বাধ্য করছো। আমি শুধু তোমার মুখ চেয়ে রাশিকে মেনে নিয়েছি। এই বাড়ির একটা মেম্বার হিসেবে আমি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তোমাদের ইন্ট্রোডিউস করার জন্য আমি পার্টি দিয়ে, সোসাইটি, মিডিয়া সবাইকে তোমাদের সঙ্গে আমি আলাপ করে দিয়েছি। এমনকি আমি ফুল সজ্জা পর্যন্ত নিজে অর্গানাইজ করেছি। আর আমি কি করতে পারি? আমি তো বলছি যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে। মম আই এম সেইং দ্যাট। খারাপ আমার হয়েছে, খারাপ আমার হয়েছে। প্লিজ তুমি যেও না, প্লিজ আমাদের তো ফিরে যেও না। তুমি এখন যেটা বললে সেটা পরে মনে থাকবে তো? মনে থাকবে না। আর ও যদি ফার্দার কোনো মিস্টেক করে আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। তোমাকে দিতে হবে না, আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। মা আজকে সবার সামনে আমাকে পাগল প্রমাণ করে উজ্জ্বলের থেকে অনেক দূরে সরিয়ে দিলেন, অনেক দূরে। সব মায়েরা চায় তার ছেলেমেয়েরা ভালো থাকুক। আমিও চাই তোমরা সুখে থাকো। আর যেই বুঝতে পারি তোমরা সুখে থাকবে না, তখন আমি ওয়ারি করি। হ্যাঁ, আমি টেনসড হয়ে যাই। এত কিছু যে আমি করছি, কেন করছি একবার ভেবে দেখো। আমি তো জানতে পারলাম বেশ কদিন ধরে রাশি ওষুধগুলো খাচ্ছে না, তারই ফলে এইসব। একটা পাগল মেয়েকে নিয়ে তুমি সারা জীবন ঘর করতে পারবে উচি? পারবো না, আমি কিছুতেই পারবো না। কি পারবে না? রাশিকে ছাড়া থাকতে, না এই অবস্থাটাকে মেনে নিতে? মম তুমি তো সব জানো, তুমি বলো আমি কি করব, তুমি বলো। না, আমার তো হাতে আর কিছু নেই উজি। আমার দায়িত্ব তো আমি পালন করেছি, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। যাও রাশি দেখাশোনা করো। আজ রাশির মুখ থেকে এইসব কথা শুনে প্রথমবার আমার খুব কষ্ট হয়েছে, অনেস্টলি স্পিকিং। বাট আমার খারাপ লাগার চেয়েও তো বড় হচ্ছে তোমার ভালোবাসা। হ্যাঁ সুজি, আমি যাই মনে করি না কেন, আমি এখন বিশ্বাস করি যে তোমার ভালোবাসায় কিন্তু রাশিকে সুস্থ করে তুলবে। মম তুমি আমার কথা ছাড়ো,
তুমি এখন রাশির কথা ভাবো। তোমার ওর সঙ্গে থাকা এখন খুব জরুরি। I'm sorry, Mom. I'm sorry. Extremely sorry. যে যে জিনিস আমার কষ্ট দেয় সেগুলো আমি ভুলে যেতে চাই। সরি বলার কিছু নেই। অনেক রাত হয়েছে, রাশি ঘরে একা আছে, তুমি যাও। মম আছে, সব সামলে নেবে। বুঝতে পারলে না? Thanks, Mom. Thanks. Thanks, done, Mom. Thanks, done. তাহলে আমি তোমায় ঠিকই বুঝেছি দিদি, তুমি হলে বিড়াল তপস্বী। পুরো খেলাটা সাজিয়ে দিয়েছো, এবার শুধু দেখতে হবে উজির খেলা। সত্যি কথা বলতে আমায় ভয় পেতে আগে কোনোদিনও দেখেছেন? আজও দেখবেন না। রেডি? কনফার্মড? Enough? আজকে রাতটা কাটি নাও নিজের মতো করে। এটাই এ বাড়িতে তোমার শেষ রাত। একটার পর একটা ঘটনা ইচ্ছে করে ঘটিয়ে চলেছেন মা। আমার ওপর গুলি চালিয়ে আমাকে ভয় দেখানো, তারপর তারপর এখন এরকম একটা নাটক করে উনি এটাই প্রমাণ করতে চাইছেন যে আমি পুরোপুরি পাগল। আর উনি এটা প্রমাণ করতে এতটা মরিয়া কারণ আমি কিছু বললেও যাতে কেউ আমার কোনো কথা বিশ্বাস না করে। উজ্জ্বল বদলে যাওয়ার পর কোনোদিনও আমাকে অবিশ্বাস করেনি। ও আজকে আমার কোনো কথা বিশ্বাস করতে পারলো না। কিন্তু এখন উজ্জ্বলের ওপর অভিমান করে থাকলে আমার হবে না। ও ছাড়া আমার এখন কেউ নেই, কেউ না। যেভাবে হোক, যা কিছু করে হোক, উজ্জ্বলের বিশ্বাস আমাকে ফিরে পেতেই হবে। কে? উজ্জ্বল, আমি তোমার কথাই ভাবছিলাম। উজ্জ্বল, আমার তোমাকে কিছু বলার আছে। উজ্জ্বল, আমি তোমাকে সব বলতে চাই, সব। ও যদি ফার্দার কোনো মিস্টেক করে আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো, তোমাকে দিতে হবে না। আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। উজ্জ্বল, আমার কাছে প্রমাণ আছে যে মা